আল্লাহু 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 আল্লাহু। প্রধান বক্তা, সকলের সুপরিচিত সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহারি সাহেব, বিশেষ করে আজকের মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন শ্রদ্ধেয় বড় ভাই রহমানিয়া দরবার শরীফের সুযোগ্য খলিফা আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান নিজামী সাহেব কেবলা সহ উপস্থিত উলামা আহলে সুন্নাত, সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আরনিশীন আমার মা ও বোনেরা, ভৈরব বাজারে অবস্থিত সকল ব্যবসায়ী ভাইরা, সকলের প্রতি আমি আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন কারীম হইতে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ আহমদ রেজা খান ফাজিল বেরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কানজুল ঈমানের মধ্যে উনি ইয়া আইয়ুহান নাবিয়্যুর তাফসীর করতেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু অর্থাৎ হে গায়েবের সংবাদ দেনেওয়ালা নবী, বলেন সুবহানাল্লাহ। হে গায়েবের সংবাদ দেনেওয়ালা নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু অর্থাৎ তাহলে বোঝা গেল নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের সংবাদদাতা, বলেন সুবহানাল্লাহ। নাবাউন শব্দ থেকে নবী শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে গায়েবের সংবাদদাতা। সেই তাফসীরটা আলা হযরত তার কানজুল ঈমানের মধ্যে বলেছেন, হে অদৃশ্যের সংবাদ দেনওয়ালা নবী, বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক উলামায়ে কেরাম আমাদের কওমি মাদ্রাসার, বিশেষ করে দেওবন্দের সিলসিলায় যারা রয়েছেন, তারা নবীর ইলমে গায়েবটা মানতে চায় না। অনেক সময় তারা বলে নবী গায়েব জানেন না। আমি তাদেরকে কানজুল ঈমানটা পড়তে বলবো। এই নবী শব্দের অর্থ কি, এই নবী শব্দের উৎপত্তি কিসে থেকে এবং তার অর্থ মাদারিজুন নবুওয়াতের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আবাদি আবাদ যত গায়েবী ইলম রয়েছে আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে আসছে ইন্না আরসালনাকা শাহিদান, নিশ্চয়ই হে নবী আমি আপনাকে উপস্থিত সাক্ষী, প্রত্যক্ষদর্শী, সুসংবাদদাতা, ভয়ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। তাফসীরে আবু নঈম ইসফাহানির মধ্যে, তাফসীরে রাগিবের মধ্যে আল্লামা আবু নঈম ইসফাহানি এই শাহিদান শব্দের তাফসীর করতে গিয়ে বলেন, শাহিদান শব্দের উৎপত্তি হচ্ছে মুশাহাদাতুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে প্রত্যক্ষদর্শী। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আপনি ঘটনা দেখে দেখে সাক্ষী দিবেন, বলেন সুবহানাল্লাহ। মসনদ শরীফের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ৬ষ্ঠ খণ্ড ৬৮ পৃষ্ঠার মধ্যে এই শাহিদান শব্দের অর্থ তাফসীর করেছেন এভাবে, বান্দার সকল অবস্থা, সে ইহুদি হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সারা পৃথিবীর সৃষ্টি জগতে ১৮,০০০ মাখলুকাত, ৮০,০০০ আলম যে যেখানে রয়েছে, আমার আল্লাহ পাক সকলের অবস্থা দেখে 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 আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবেন। এই কারণে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে তার নাম রেখেছেন শাহিদান, বলেন সুবহানাল্লাহ। শাহিদান শব্দের অর্থ হচ্ছে উপস্থিত। ব্রাহ্মণবাড়িয়ার একজন কওমি মাদ্রাসার বড় হুজুর মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, তার একটি কিতাব রয়েছে গাওহারে সিরাজি। উনি তাবলিগ জামাতের একজন বড় মুরব্বী, অনেক বড় আলেম। উনি শাহিদান শব্দের অর্থ আল্লাহু শাহিদু, আল্লাহু হাজিরু, আল্লাহু নাজিরু, এটার অর্থ করেছেন আল্লাহ হাজির অর্থাৎ আল্লাহ উপস্থিত, আল্লাহ নাজির অর্থাৎ আল্লাহ দেখে। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমাদের দয়াল নবী হচ্ছে হাজির ও নাজির, বলেন ঠিক কিনা? দেওবন্দের সিলসিলার উনি এই হাজির এবং নাজির শব্দের অর্থ করেছেন উপস্থিত এবং দেখা। যদি হাজির এবং নাজির অর্থ আল্লাহর বেলায় উপস্থিত এবং দেখা হয়, তাহলে কোরআনে পাকে আমার নবীর এক নাম রয়েছে শাহিদান, যার অর্থ হচ্ছে উপস্থিত, যিনি প্রত্যক্ষদর্শী, ঘটনা দেখে দেখে সাক্ষী দিবেন।
তাহলে উপস্থিত যিনি দেখে দেখে সাক্ষী দিবেন উনাকে হাজির নাজির বললে কোনো অসুবিধা আছে? উনি বলেছেন শাহিদান শব্দের অর্থ হচ্ছে উপস্থিত দেখা। আল্লাহর বেলায় যেটা অর্থ হবে নবীর বেলায় কি আরেকটা হবে? তাহলে বোঝা গেল উনার কথায় শাহিদান শব্দের অর্থ হাজির ও নাজির, যেটা উপস্থিত এবং যিনি দেখে দেখে আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবেন। তাই তো মহান আল্লাহ পাক তার পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন শাহিদান, বলেন সুবহানাল্লাহ। তাফসীরের আগে ইসমাইলির মধ্যে আল্লামা আবু নঈম ইসমাইলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বড় সুন্দর করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন হাজির ও নাজির বলি। অনেক সময় আমাদের বামপন্থী উলামাগণ বলে থাকেন হাজির নাজির আল্লাহর শান, এটা নবীজির বেলায় ব্যবহার করলে শিরিক, বলে কিনা? আসলে ওনাদের তাফসীরের পড়াশোনা ওনাদের কম, ওনাদের তাহকিক কম, ওনারা গবেষণা কম করে। ওনারা যদি তাফসীরে দুররে মনসুরের লেখক মাওলানা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ তাআলার অসংখ্য তাফসীর, ওনারা শুধু তাফসীরে জালালাইনটা পড়েন আর বাকি তাফসীরগুলো ওনারা খুব একটা পড়েন না। যেহেতু তারা কমি মাদ্রাসায় পড়াশোনা করেন, টাইটেল ক্লাসে যেহেতু তাফসীরে জালালাইনটা পড়ানো হয়, সেই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আমার নবীর ইলমে গায়েব, নূর, হাজির নাজির অসংখ্য দলিল রয়েছে। তারা এগুলি মানেন না এবং তাদেরকে এগুলি পড়ানো হয় না। তাই আমি তাদেরকে অনুরোধ করব, তাফসীরে দুররে মনসুরের লেখকের শুধু তাফসীরে জালালাইন নয়, ওনার অসংখ্য কিতাব রয়েছে যেখানে চোখে এবং মুখে চুমু দেওয়ার অনেক বিধান, অনেক দলিল রয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দলিল ছাড়া কোনো ইবাদত করি না। এবং তাফসীরে জালালাইনের মধ্যে হাসিয়ার টিকার মধ্যে লেখক উল্লেখ করেছেন কেউ যদি শাফার নিয়তে, রোগ আরোগ্য লাভের নিয়তে, কারো অসুখ বিসুখ ভালো হওয়ার নিয়তে যদি নবীজির নাম শোনা মাত্র বিদ্যানগুলি চুমু দিয়ে চোখে এবং মুখে মাসাও করে, তাহলে সে কখনো তার রোগ হবে না, বলেন সুবহানাল্লাহ। আপনারা যাদেরকে মানেন আমরা তাদের কিতাব থেকে কথা বলছি। তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার টিকার মধ্যে আজানে যখন মুয়াজ্জিন নবীজির নাম নেবেন, ওই মুহূর্তে যদি কেউ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে বিদ্যানগুলি চুমু করে মুখে মাসে করে, তাহলে সে কখনো অন্ধ হবে না, তার চোখে কখনো রোগ হবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এটা বেদাত নয়, এটা মুস্তাহাব। এবং মুস্তাহাব নয়, এটা হচ্ছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। মাসনুদে ফেরদাউসের মধ্যে ইমাম দাইলামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি হাদিস নকল করেছেন। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছিলেন। এমত অবস্থায় যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে এবং মুখে চুমু দিলেন। দ্বিতীয়বার যখন আবার মুয়াজ্জিন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে এবং মুখে চুমু দিলেন। আমার দয়াল নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে দেখলেন। দেখার পর আমার নবী বললেন আমার এই বন্ধু আবু বকর এই আমলটা যে করবে সে আমার আবু বকরের সাথে বেহেশতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। মাসনাদে ফেরদাউস কিতাবের নাম ইমাম দাইলামী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। যদি কারো সন্দেহ হয় আমাদের লাইব্রেরিতে কিতাব রয়েছে, আমরা ওনার লেখা মূল কিতাব ডকুমেন্টস আপনাদেরকে দেখিয়ে দিব। আহলে সুন্নাত ওয়াল জামাত দলিলের বাইরে আলোচনা করেন না। আমি আপনাদের সামনে আরেকটি আলোচনা করতে চাই। নিয়ত করে মাজার জিয়ারত করা আমাদের একদল আলেম বলেন এটা বেদাত, বলে কিনা? নিয়ত করে জিয়ারত করা যাবে না তারা বলে। মূলত তারা হচ্ছে নাসিরউদ্দিন আলবানীর অনুসারী। সে সর্বপ্রথম ফতোয়া দিয়েছিল নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসা বেদাত, শিরিক, নাউজুবিল্লাহ বলেন। সেই নাসিরউদ্দিন আলবানীর অনুসরণ করতেছে বর্তমানে পিস টিভি, যেটা আপনারা ঘরে ঘরে দেখেন, আমরা অনেককে দেখেছি। পিস টিভি আপনারা দেখেন। সেই নাসিরউদ্দিন আলবানীর উত্তরসূরি হচ্ছে বর্তমান জামানার, যাকে আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সারা বাংলাদেশের, সারা বিশ্বের 500 ইসলামিক প্রতিষ্ঠান, কিছুদিন আগে দেওবন্দ থেকেও তাকে ফতোয়া দেওয়া হচ্ছে কাফের হিসাবে। যে বর্তমান জাকির নায়েক ইসলামের নামে যে অপব্যাখ্যা করতেছে, অনেক আলোচনা পর্যালোচনা করে, অনেক তাহকিক করে
সারা বিশ্বে ইসলামিক প্রতিষ্ঠান ডক্টর জাকির নায়েককে কাফের ফতোয়া দিয়েছেন। তাই আমি অনুরোধ করব, সে নাসিরউদ্দিন আলবানীর অনুসারী, শুধু তাই নয়, সে আলোচনাতে কিছুদিন আগে বলেছে এজিদ রহমতুল্লাহ আলাইহি, বলেন নাউজুবিল্লাহ, যেখানে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত এজমা করেছেন তার উপর আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত বর্ষিত হোক। সে জাকির নায়েক একটি অনুষ্ঠানে বলেছে এজিদের উপরে রহমত বর্ষিত হোক, বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল সে এজিদের অনুসারী। আমরা বুঝতে পেরেছি সে আলবানীর সে কথাগুলা বাস্তবায়িত করছে। এখন বোঝা গেল সে এজিদের যে মতবাদ, সে পিস টিভির মাধ্যমে সারা বিশ্বের কাছে সে বাতিল মতবাদ, বাতিল আকীদা সে পোষণ করতেছেন। সে দয়াল নবীর হায়াতুন নবী জিন্দা নবী, যেটা হায়াতুন নবী জিন্দা নবী দেওবন্দ সহ আহলে সুন্নাত ওয়াল জামাত সহ অনেক বাতিল ফেকরারা পর্যন্ত জিন্দা নবী হায়াতুন নবী স্বীকার করেছেন তাদের কিতাবে। সেখানে সে নবীজির হায়াতুন নবী স্বীকার করে নাই। সেই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রথমে তাকে কাফের ফতোয়া দিয়েছিল। কিন্তু আমাদের সহজ সরল মুসলমান ভাইদেরকে আমরা আগে থেকে বলেছি যে জাকির নায়েক থেকে আপনারা সাবধান থাকবেন। সে ইসলামের নামে ইসলামের অপব্যাখ্যা করতেছে এবং সে ওসিলা, সে যেখানে সরাসরি আল্লাহ পাক বলেছেন আমার পথে তোমরা উসিলা তালাশ করো, সেই উসিলাকেও বলেছে শিরিক, বলেন নাউজুবিল্লাহ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, পিস টিভি আপনারা দেখবেন না এবং আপনাদের ঈমানকে হেফাজত করবেন। এবং সাথে সাথে আপনাদেরকে মাজার জিয়ারতের আরেকটি দলিল ফতোয়া শামী থেকে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। ফতোয়া শামীর মুকদ্দমায়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সম্মান বর্ণনা করতে গিয়ে উনি একটি ঘটনা উল্লেখ করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি শাফি মাযহাবের ইমাম ছিলেন, উনার বাড়ি ছিল ফিলিস্তিন। উনি একটি মাসলা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। হঠাৎ উনার মনে হলো এলেমের জ্ঞান, তাহকিকের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান আল্লাহ পাক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমার চেয়ে অনেক বেশি দিয়েছে। তাই আমি এখন বাগদাদে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাজার জিয়ারতের উদ্দেশ্যে চলে যাব, বলেন সুবহানাল্লাহ। উনি নিয়ত করেছে বাগদাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাজার জিয়ারতের নিয়তে, শুধু জিয়ারতের নিয়তে নয়, একটি নেক মকসুদ, উনার একটি মনের আশা উনি পূরণ করার আশা নিয়ে আমরা যেভাবে আল্লাহর ওলিদের দরবারে যাই, আমরা আল্লাহর ওলিদের দরবারে কেন নেক মকসুদ নিয়ে যাই, এবং নেক মকসুদ নিয়ে যাওয়া ওলিদের দরবারে, নবীগণের দরবারে, এগুলি সাহাবায়ে কেরামের সুন্নাত ছিল। নেক মকসুদ নিয়ে আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে আল্লাহ ওয়ালাদের উসিলায় আল্লাহ পাক তার মকসুদগুলি পূরণ করে দেন। তার একটি দলিল ফতোয়া শামীর মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে উল্লেখ করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে গিয়ে ইমামে আজমের মাজার জিয়ারত করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। উনি আল্লাহর দরবারে মুনাজাত দিলেন, হে আল্লাহ, এলেমের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান আপনি আমাদেরকে যা দান করেছেন তার চেয়ে বেশি আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে দান করেছেন। হে আল্লাহ, এই মাসলাটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে রয়েছি, তাই আমি আপনার মাহবুব বান্দা নবীর গোলাম আশিক রাসূল ইমাম নুমান বিন সাদিক আবু হানিফা রহমতুল্লাহর দরবারে চলে এসেছি। হে আল্লাহ, আপনি আপনার এই মাহবুব বান্দার উসিলায় আমার এই মাসলাটা হাল করে দেন, বলেন সুবহানাল্লাহ। উনি প্রাথমিক অবস্থায় নিয়ত করে উনি মাজারে এসেছেন। দ্বিতীয়তম উনি একটি নেক মকসুদ নিয়ে উনি আল্লাহর ওলির দরবারে এসে আল্লাহর দরবারে হাত তুলেছেন। আল্লাহ পাক সাথে সাথে ইমামে আবু হানিফা রহমতুল্লাহর উসিলায় উনার নেক মকসুদ, উনার যে মাসলাটা সহজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মাজার জিয়ারত করে নিয়ত করে যাওয়া এটা নবীদের আমল থেকে নয়, ইমামদের আমলে ছিল। যুগে যুগে মুস্তাহিদগণ আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করেছেন। শুধু তাই নয়, মদিনা থেকে যখন আমার দয়াল নবী হুজুর খাজা গরিব নওয়াজকে হিন্দুস্তানে পাঠিয়েছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় অসংখ্য হাজার হাজার আল্লাহর ওলির মাজার উনি জিয়ারত করেছেন। সেই পাকিস্তান থেকে শুরু করে বাগদাদ থেকে আস্তে আস্তে হুজুর খাজা গরিব নওয়াজ হিন্দুস্তান পর্যন্ত আসতে উনি অসংখ্য আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করেছেন। প্রত্যেকের কাছ থেকে উনি রুহানি ফয়েজ উনি হাসিল করেছেন এবং সকলেই তার জন্য দোয়া করেছেন। কারণ উনি মাতৃ এবং পিতৃ উভয় কুল থেকে আল হাসানি ওয়াল হুসাইনি। সেই কারণে খাজা গরিব নওয়াজ তার মাজারের উপরে 4 লাইনের জান্নাতি দরওয়াজার উপরে খুব সুন্দর করে একটি কবিতা লেখা রয়েছে, শাহ আস হুসাইন, বাদশাহ আস হুসাইন, দিন আস হুসাইন,
দিন পানা আস হুসাইন সরদার নাদর দর্জ ইয়াজিদ হক্কে বেনায়ে লা ইলাহা আস হুসাইন বলেন সুবহানাল্লাহ। উনি আওলাদ রাসূল ইমাম হুসাইনের আওলাদ। শেখ খাজা গরিব নওয়াজ ভারতের জমিনে উনি ঘোষণা করে দিয়েছেন হুসাইন বাদশাহ, হুসাইন দিন নয়, হুসাইন দিনের রক্ষক। হুসাইন নিজের জীবন দিয়েছেন, কিন্তু পাপিষ্ট এজিদের কাছে উনি মাথা নত করে নাই, এবং লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ প্রতিষ্ঠাকারী হচ্ছে ইমাম হুসাইন বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনাটাকে পৃথিবীর বুকে দ্বিতীয় কিয়ামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে, উনার শের মুবারক যখন ইজিদ বাহিনী বল্লমের আঘাতে নিয়ে যখন ঘুরতেছিলেন, দামেস্কের পথে যাচ্ছিলেন, হঠাৎ সেই কেল্লা মুবারক থেকে একটি আওয়াজ আসলো যে তোমরা মনে করতেছো যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার পুত্র ইসমাইল জাবিউল্লাহকে যখন জবাই কুরবানি করতে গিয়েছিলেন, সেই মুহূর্তে একটি দুম্বা আল্লাহ পাক বেহেশত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। পৃথিবীর মানুষ জানে এর চেয়ে বড় আশ্চর্য ঘটনা আর কোন নবীদের সাথে আল্লাহ পাক করেন নাই। সমস্ত মুসলমানরা জানে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে একজন নবীর আওলাদের পরিবর্তে একজন দুম্বা শহীদ করে দেওয়া হয়েছিল। ইমাম হুসাইন বলল সে আজিম অর্থাৎ বড় কুরবানি হচ্ছে আমি ইমাম হুসাইন, সেটা বড় কুরবানি নয়, সেটা হচ্ছে ছোট কুরবানি। সবচেয়ে বড় কুরবানি হচ্ছে আমার নানা জনের পক্ষ থেকে আমি ইমাম হুসাইনের সাথে তোমরা যেটা করেছো। যত আশ্চর্য ঘটনা কুরআন পাকে আল্লাহ পাক উল্লেখ করেছেন, সবচেয়ে বড় আশ্চর্য হচ্ছে আজকে তোমরা আমার সাথে যা করছো। বলেন আল্লাহু আকবার। কুরআন শরীফের মধ্যে আজিম শব্দ ব্যবহার হয়েছে, যার অর্থ বড় কুরবানি। আমরা অনেকে জানি সেই বড় কুরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যেটা আরাফার ময়দানে উনি ইসমাইল জাবিউল্লাহ আলাইহিস সালামকে করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক একটি দুম্বা তার পরিবর্তে কুরবানি কবুল করেছিলেন। সেই কুরবানিটা নবীজির উম্মতের জন্য, আখির জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ পাক সে আজিম বড় কুরবানি হিসেবে নবীজির পবিত্র কলিজার টুকরা সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা সৈয়দুনা ইমামে হুসাইন আলাইহিস সালামের কুরবানি আমার আল্লাহ পাক কবুল করেছেন। তার উসিলায় আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি নবীর গুনাহগার উম্মতদেরকে কাল হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবেন। এই আকীদা, এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাত বুকে ধারণ করে নবীর মহব্বত নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজ করতেছেন। আমাদের একটাই ভরসা, আমাদের দয়াল নবী আমাদের জন্য সুপারিশ করবেন। শুধু তাই নয়, সেদিন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আমাদের জন্য শাফায়াত করবেন। এমনি ভাবে সমস্ত নবীগণ, সমস্ত ওলি আল্লাহগণ যার যার কওমের জন্য শাফায়াত করবেন। প্রত্যেককে তার সম্প্রদায়, তার কওম, তার দলের নাম ধরে ডাকা হবে। হে গৌসে পাক আব্দুল কাদের, তোমার কওম নিয়ে তুমি আসো। হে খাজা মাইনুদ্দিন চিশতি, তোমার কওম নিয়ে তুমি আসো। সেই দিন নবীজির কদমে চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, সমস্ত হকপন্থী তরিকার ইমামগণ, তাদের আপন আপন মুরিদ, তাদের সিলসিলা কিয়ামত পর্যন্ত যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, সকলকে সেদিন ডাকা হবে। এবং সেদিন তারা অবাক হয়েছে, দেখবেন যারা বায়াতে রাসূল গ্রহণ করেন নাই, যারা ঠাট্টা করেছিল বায়াতে রাসূল নিয়ে, যারা মানুষের সাথে খেলা করেছিল যে নামাজ রোজা পড়লে আল্লাহ রাসূলের কথা শুনলেই হবে, বায়াত হতে হবে না, বলে কিনা? আল্লাহ পাক যেখানে আল ফাতা 26 পারার মধ্যে বলেছেন, হে নবী, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা মূলত আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর রয়েছে আমি আল্লাহর হাত। বলেন সুবহানাল্লাহ। যেখানে পবিত্র কোরআন শরীফের মধ্যে বায়াতের কথা, বিক্রয় হওয়ার কথা আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, তাই তো সাহাবায়ে কেরাম আমার নবীজির হাতে বায়াত গ্রহণ করেছেন। আমার নবীর পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন, সিদ্দিক আকবরের হাতে বায়াত গ্রহণ করেছেন। বায়াতের সিলসিলা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, চলতে থাকবে। এবং পবিত্র কোরআন শরীফের মধ্যে যারা বায়াত গ্রহণ করবেন না, যারা পীর মুর্শিদকে মানবেন না, তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যারা পথভ্রষ্ট, তাদের কপালে, তাদের ভাগ্যে আমি আল্লাহ মুর্শিদ রাখি নাই, তারা মুর্শিদের দেখা পাবে না। বলেন সুবহানাল্লাহ।
ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা। অনেক সময় ওনারা বলে থাকেন পীরের কথা কোরআনে নাই, বলে কিনা? পীরের কথা কোরআনে থাকবে কি করে? ওনারা তো জানে না পীর শব্দ তো হচ্ছে ফার্সি, ফার্সি শব্দ কোরআনে থাকে না। পীরের আরবি হচ্ছে মুর্শিদ। সেই কথাটাই আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা। পীরের আরবি হচ্ছে মুর্শিদ। যারা পথভ্রষ্ট তারা কখনো কামেল মুর্শিদের দেখা পাবে না। আমার আল্লাহ তাআলা জানতেন আখির জামানার মধ্যে এমন কিছু মুসলমান হবে যারা বায়াতে রাসূল গ্রহণ করবে না, এবং বায়াতে রাসূল যারা গ্রহণ করে, যারা পীর মুরিদি দীক্ষা দেয়, শিক্ষা দেয়, তাদেরকে কটূক্তি করবে। সেই কারণে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছে তারা পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট তারা কখনো কামেল মুর্শিদের দেখা পাবে না। এই কারণে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, একটা ব্যক্তি মারা গেল অথচ তার কাঁধে বায়াতের চিহ্ন নেই, অর্থাৎ সে কারো হাতে বায়াত গ্রহণ করলো না, আমার নবীজি বলতেছেন সে যেন জাহিলির যুগে মৃত্যুবরণ করলো। চিন্তা করেন বায়াত গ্রহণ কত বড় কর্তব্য। আল্লাহ পাকের এই কথাই বোঝা গেল বায়াত গ্রহণ করা ফরজ। বায়াত গ্রহণ করা কি ফরজ। আমার নবীজি বলতেছে যে বায়াত গ্রহণ করলো না সে যেন জাহিলির যুগে মৃত্যুবরণ করলো। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহ রসুলের কথা মনে হয়, যিনি নবীজিকে সর্বগুণে ভালোবাসেন, বিনা দলিলে নবীজির এলমে গায়েব হাজির নাজির নূর, সমস্ত নবীজির গুণ বৈশিষ্ট্যগুলা বিনা দলিলে যারা এক বাক্যে বিশ্বাস করে এবং সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে আমার দয়াল নবীকে যিনি সবার ঊর্ধ্বে সম্মান দিতে পেরেছেন, এমন হক্কানি পীরের হাতে আপনারা বায়াত গ্রহণ করবেন। এমন একজন আল্লাহওয়ালার হাতে বায়াত গ্রহণ করবেন যার দেখবেন তার সিলসিলার মধ্যে কোনো বাতিল আকীদাপন্থী কোনো পীর রয়েছেন কিনা। এবং বিশেষ করে খেয়াল রাখবেন, অনেক পীরের সাথে আমরা দেখি সৈয়দ আহমদ বেরেলভীর নাম থাকে। ওনারা বলে থাকেন উনি বালাকোটে শহীদ হয়েছিলেন, কিন্তু ওনারা সেই ইতিহাসটা জানেন না। উনি বালাকোটে শহীদ হন নাই। ওনাদেরকে আমি বালাকোটের আন্দোলনের হাকিকতের কিতাব পড়ার জন্য অনুরোধ করব। বাংলাদেশ শিক্ষা পুস্তক বইয়ের মধ্যেও উনি কি করেছিলেন কিছু ঘটনা উল্লেখ করা হয়েছিল। তাই যারা পীরের হাতে বায়াত গ্রহণ করবেন, সৈয়দ আহমদ বেরেলভীর নাম যদি কোনো সিলসিলায় থাকে, ওই পীরের হাতে আপনারা বায়াত গ্রহণ করবেন না। এবং যে সিলসিলার মধ্যে হকপন্থী, নবীর বিরুদ্ধে নাই, নবীর কোনো দুশ্মন নাই, ওই সিলসিলার মধ্যে আপনারা বায়াত গ্রহণ করবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবচেয়ে বড় আশ্চর্য হচ্ছে আজকে তোমরা আমার সাথে যা করছো, বলেন আল্লাহু আকবার। কুরআন শরীফের মধ্যে আজিম শব্দ ব্যবহার হয়েছে যার অর্থ বড় কুরবানি। আমরা অনেকে জানি সেই বড় কুরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যেটা আরাফার ময়দানে উনি ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামকে করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক একটি দুম্বা তার পরিবর্তে কুরবানি কবুল করেছিলেন। সেই কুরবানিটা নবীজির উম্মতের জন্য, আখির জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ পাক সে আজিম বড় কুরবানি হিসেবে নবীজির দহিত্র কলিজার টুকরা সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা সৈয়দুনা ইমামে হুসাইন আলাইহিস সালামের কুরবানি আমার আল্লাহ পাক কবুল করেছেন। তার উসিলায় আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি নবীর গুনাহগার উম্মতদেরকে কাল হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবেন। এই আকীদা, এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাত বুকে ধারণ করে নবীর মহব্বত নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজ করতেছেন। আমাদের একটাই ভরসা, আমাদের দয়াল নবী আমাদের জন্য সুপারিশ করবেন। শুধু তাই নয়, সেদিন খাতুনের জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আমাদের জন্য শাফায়াত করবেন। এমনি ভাবে সমস্ত নবীগণ, সমস্ত ওলি আল্লাহগণ যার যার কওমের জন্য শাফায়াত করবেন। প্রত্যেককে তার সম্প্রদায়, তার কওম, তার দলের নাম ধরে ডাকা হবে, হে গৌসে পাক আব্দুল কাদের তোমার কওম নিয়ে তুমি আসো, হে খাজা মাইনুদ্দিন চিশতি তোমার কওম নিয়ে তুমি আসো। সেই দিন নবীজির কদমে চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, সমস্ত হকপন্থী তরিকার ইমামগণ, তাদের আপন আপন মুরিদ, তাদের সিলসিলা কিয়ামত পর্যন্ত যারা পায়েতে রসুল গ্রহণ করেছেন সকলকে সেদিন ডাকা হবে। এবং সেদিন তারা অবাক হয়েছে, দেখবেন যারা বায়াতে রসুল গ্রহণ করেন নাই, যারা ঠাট্টা করেছিল বায়াতে রসুল নিয়ে, যারা মানুষের সাথে খেলা করেছিল যে নামাজ রোজা পড়লে আল্লাহ রসুলের কথা শুনলেই হবে, বায়াত হতে হবে না, বলে কিনা?
আল্লাহ পাক যেখানে আল ফাতহ 26 পারার মধ্যে বলেছেন, হে নবী, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা মূলত আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর রয়েছে আমি আল্লাহর হাত। বলেন সুবহানাল্লাহ। যেখানে পবিত্র কোরআন শরীফের মধ্যে বায়াতের কথা, বিক্রয় হওয়ার কথা আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, তাই তো সাহাবায়ে কেরাম আমার নবীজির হাতে বায়াত গ্রহণ করেছেন। আমার নবীর পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন, সিদ্দিক আকবরের হাতে বায়াত গ্রহণ করেছেন। বায়াতের সিলসিলা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, চলতে থাকবে। এবং পবিত্র কোরআন শরীফের মধ্যে যারা বায়াত গ্রহণ করবেন না, যারা পীর মুর্শিদকে মানবেন না, তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা। যারা পথভ্রষ্ট, তাদের কপালে, তাদের ভাগ্যে আমি আল্লাহ মুর্শিদ রাখি নাই, তারা মুর্শিদের দেখা পাবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা। অনেক সময় ওনারা বলে থাকেন পীরের কথা কোরআনে নাই, বলে কিনা? পীরের কথা কোরআনে থাকবে কি করে? ওনারা তো জানে না পীর শব্দ তো হচ্ছে ফার্সি, ফার্সি শব্দ কোরআনে থাকে না। পীরের আরবি হচ্ছে মুর্শিদ। সেই কথাটাই আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমা ইউদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা। পীরের আরবি হচ্ছে মুর্শিদ। যারা পথভ্রষ্ট তারা কখনো কামেল মুর্শিদের দেখা পাবে না। আমার আল্লাহ তাআলা জানতেন আখির জামানার মধ্যে এমন কিছু মুসলমান হবে যারা বায়াতে রাসূল গ্রহণ করবে না, এবং বায়াতে রাসূল যারা গ্রহণ করে, যারা পীর মুরিদি দীক্ষা দেয়, শিক্ষা দেয়, তাদেরকে কটূক্তি করবে। সেই কারণে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছে তারা পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট তারা কখনো কামেল মুর্শিদের দেখা পাবে না। এই কারণে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, একটা ব্যক্তি মারা গেল অথচ তার কাঁধে বায়াতের চিহ্ন নেই, অর্থাৎ সে কারো হাতে বায়াত গ্রহণ করলো না, আমার নবীজি বলতেছেন সে যেন জাহেলির যুগে মৃত্যুবরণ করলো। চিন্তা করেন বায়াত গ্রহণ কত বড় কর্তব্য। আল্লাহ পাকের এই কথাই বোঝা গেল বায়াত গ্রহণ করা ফরজ। বায়াত গ্রহণ করা কি ফরজ। আমার নবীজি বলতেছে যে বায়াত গ্রহণ করলো না সে যেন জাহেলির যুগে মৃত্যুবরণ করলো। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহ রসুলের কথা মনে হয়, যিনি নবীজিকে সর্বগুণে ভালোবাসেন, বিনা দলিলে নবীজির এলমে গায়েব, হাজির ও নাজির নূর, সমস্ত নবীজির গুণ বৈশিষ্ট্যগুলা বিনা দলিলে যারা এক বাক্যে বিশ্বাস করে এবং সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে আমার দয়াল নবীকে যিনি সবার ঊর্ধ্বে সম্মান দিতে পেরেছেন, এমন হক্কানি পীরের হাতে আপনারা বায়াত গ্রহণ করবেন। এমন একজন আল্লাহওয়ালার হাতে বায়াত গ্রহণ করবেন যার দেখবেন তার সিলসিলার মধ্যে কোনো বাতিল আকীদাপন্থী কোনো পীর রয়েছেন কিনা। এবং বিশেষ করে খেয়াল রাখবেন, অনেক পীরের সাজনায় আমরা দেখি সৈয়দ আহমদ বেরেলভীর নাম থাকে। উনারা বলে থাকেন উনি বালাকুটে শহীদ হয়েছিলেন, কিন্তু উনারা সেই ইতিহাসটা জানেন না। উনি বালাকুটে শহীদ হন নাই। উনাদেরকে আমি বালাকুটের আন্দোলনের হাকিকতের কিতাব পড়ার জন্য অনুরোধ করব। বাংলাদেশ শিক্ষা পুস্তক বইয়ের মধ্যেও উনি কি করেছিলেন কিছু ঘটনা উল্লেখ করা হয়েছিল। তাই যারা পীরের হাতে বায়াত গ্রহণ করবেন, সৈয়দ আহমদ বেরেলভীর নাম যদি কোনো সিলসিলায় থাকে, ওই পীরের হাতে আপনারা বায়াত গ্রহণ করবেন না। এবং যে সিলসিলার মধ্যে হকপন্থী, নবীর বিরুদ্ধে নাই, নবীর কোনো দুশ্মন নাই, ওই সিলসিলার মধ্যে আপনারা বায়াত গ্রহণ করবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।